বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের এই সময়ে আমি মনপুর আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে মোহাম্মদ সুলতান মাহমুদ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের আজকে দ্বিতীয় পত্র ক্লাস নিব। আমরা খুব একটা কঠিন সময় পার করতেছি। এই সময় আমাদের দেশে এই মুহূর্তে করোনার দ্বিতীয় ওয়েভ অলরেডি শুরু হয়ে গেছে, যার ফলে আমাদেরকে অনলাইনে ক্লাসসমূহ নিতে হয়। এই ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের বাণিজ্যিক ব্যাংক অধ্যায় 3 আজকে শিরোনাম হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের আমরা আজকে যে ক্লাসটি এখানে আলোচনা করব সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। আমরা প্রথমেই আসি বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। বাণিজ্যিক ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত এবং অনুমোদিত ব্যাংক, যারা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ এবং এই সংগৃহীত আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা দান এবং বাকি অংশ ঋণ দান। এটাই মূলত বাণিজ্যিক ব্যাংকের মুখ্য কাজ। এছাড়াও তারা অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই সুবাদে আমরা এখন বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, আমাদের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক কী ধরনের ভূমিকা পালন করে থাকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসব বাণিজ্যিক ব্যাংক আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যে কি ভূমিকা পালন করে। আমরা আমাদের বাণিজ্যকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, অন্যটি হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যে উন্নয়নের 1 নম্বরে আমরা আসব, সেটি হচ্ছে মূলধন সরবরাহ। বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের অন্যতম প্রধান কাজ হচ্ছে দেশের আর্থিক উন্নয়ন সংগঠিত করানো। সেই লক্ষ্যে তাদেরকে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে বা ব্যক্তি বিশেষের ঋণ দান করা। এই ঋণ দানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে তারা সচল রাখে এবং এই মূলধন সরবরাহের কারণে তারা তাদের কার্যক্রমগুলি সঠিকভাবে পরিচালিত করতে পারে। আমরা দেশের ছোটোখাটো ব্যবসা থেকে অনেক বড় ব্যবসা যেগুলি আমরা চিন্তা করি, যেমন একটি মুদির দোকান থেকে শুরু করে আমাদের দেশের সবচেয়ে বড় খাত, শিল্প খাতের মধ্যে আমরা গার্মেন্টস শিল্পকে মনে করি। সেই জায়গাগুলিতে তারা মূলধন সরবরাহ করে অর্থনীতির চাকাকে সচল রাখছে। 2 নম্বরে আমরা আসব কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়। আমরা জানি যে সাধারণত শেয়ার বা ঋণপত্র এগুলি বিক্রি হয় স্টক এক্সচেঞ্জে, কিন্তু এর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলিও এই কাজটি করে থাকে। বিভিন্ন কোম্পানির শেয়ার আন্ডাররাইট করা বা অবলোকনের কাজ করা, তাদের শেয়ার প্রাইমারি বাজারে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করে দেওয়া, এই কাজগুলি করে অর্থের যে লেনদেনকে সুচারুরূপে পরিচালনা করার জন্য তারা কাজ করে থাকে।
3 নম্বরে আমরা আসি, অর্থের নিরাপদ সংরক্ষণ। আমরা অর্থনীতিতে যাহাই করে থাকি না কেন, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অর্থের সংরক্ষণ বলতে একটি কথা আছে, অর্থাৎ আমরা যা রোজগার করলাম সেই রোজগারকৃত অর্থ সংরক্ষণ করা এবং এর একটা নিরাপত্তা বিধান করা, সেই কাজগুলি করে থাকে এই বাণিজ্যিক ব্যাংক। অর্থের নিরাপদ সংরক্ষণের কাজটি তারা করে থাকে এবং এইভাবে তারা অর্থনীতিতে বাণিজ্যের উন্নয়নে ভূমিকা রাখতেছে। 4, অর্থ স্থানান্তর। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করে থাকি। এই স্থানান্তরের কাজটি কে করে থাকে? এই স্থানান্তরের কাজটি করে থাকে মূলত প্রথমেই বাণিজ্যিক ব্যাংক। একটি ব্যবসা কেন্দ্র থেকে অন্য একটি ব্যবসা কেন্দ্রে অর্থ লেনদেনের কাজটি করে থাকে মাধ্যম হিসেবে এই বাণিজ্যিক ব্যাংক। যেমন চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করা, ব্যাংক ড্রাফটের মাধ্যমে অর্থ পরিশোধ করা, পে অর্ডারের মাধ্যমে অর্থ পরিশোধ করা, এর মাধ্যমে তারা আর্থিক লেনদেন সংগঠিত করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটাচ্ছে। ইদানিং আমরা লক্ষ্য করতেছি বেশ কিছু প্রতিষ্ঠান তারা নতুন করে ব্যবসা বাণিজ্যে ভূমিকা রাখতেছে। যেমন এর মধ্যে বিকাশের মাধ্যমে অর্থ স্থানান্তর আমরা দেখতে পাই, এক জায়গা থেকে অর্থ অন্য জায়গায় অর্থ প্রেরণ করা। কিন্তু বাণিজ্যিক ব্যাংক যেই ভূমিকাটি পালন করে এটি আমাদের অনেক কাল থেকে চলে আসতেছে এবং এখন আরও উন্নত সেবা তারা প্রদান করতেছে। 5, বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি। আমাদের 4 নম্বর যে অর্থ স্থানান্তর আমরা আলোচনা করলাম তারই একটি জের, সেটি হচ্ছে বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি। চেক, ব্যাংক ড্রাফট এগুলি যা করে থাকে, তাছাড়াও অনেক সময় ব্যাংক টিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা, অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফার করা, এই যে কাজগুলি করে, এই কাজগুলির মাধ্যমে অর্থনীতিকে অনেক সচল করেছে এই বাণিজ্যিক ব্যাংক। সো এখানে আমরা এটা বলতে পারি যে একটা মাধ্যম হিসেবে বিনিময়ের মাধ্যমে একজনের কাছ থেকে টাকা অন্যজনের কাছ থেকে পৌঁছায় দেওয়ার দায়িত্বটি নিয়েছে এই বাণিজ্যিক ব্যাংক। অতএব সেক্ষেত্রে তারা অভ্যন্তরীণ বাণিজ্যে একটা বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। 6, তথ্য সরবরাহ ও উপদেশ দান। ইনফরমেশন বা তথ্য, আমাদের দেশের অর্থনীতির যে তথ্যগুলি, এই তথ্যগুলি সাধারণত আমরা বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের মাধ্যমে পেয়ে থাকি। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন ব্যবসায় বর্তমানে কী ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে, কোন ব্যবসায়ে ন্যূনতম সুদে ঋণ প্রদান করা হয়ে থাকে, বা কোন ব্যবসা করলে একজন ব্যবসায়ী তার ব্যবসায় সাফল্য অর্জন করতে পারে, এই তথ্যগুলি সাধারণত বাণিজ্যিক ব্যাংক প্রদান করে থাকে। যার ফলে সেই ক্ষেত্রে তারা অভ্যন্তরীণ বাণিজ্যে একটি উন্নয়নের ভূমিকা পালন করে যাচ্ছে, তাদের ভূমিকা অনেক বড়। 7, প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব বলতে আমরা কি বুঝি? কারো হয়ে কোনো কাজ করে দেওয়ার যে কৌশল বা প্রক্রিয়া, সেটাকেই আমরা প্রতিনিধিত্ব বলে থাকি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক কীভাবে প্রতিনিধিত্ব পালন করতে পারে বা অসি হিসেবে দায়িত্ব পালন করতে পারে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক কি করে?
যে বিভিন্ন প্রকার যে প্রতিষ্ঠানসমূহ আছে তাদের বিভিন্ন প্রকার যে বিল বাট্টাকরণ সহ তাদের যে বিভিন্ন প্রকার, যেমন পিডিবির তারা বিদ্যুৎ বিল গ্রহণ করে থাকে, টেলিফোনে বিল গ্রহণ করে থাকে এবং তাদেরকে সেই পরিমাণ অর্থ আবার পরিশোধও করে। তো এই যে যেখানে হয়তো ওই প্রতিষ্ঠানগুলি কোনো লোককে কাজ করা লাগতো সেখানে ব্যাংক সেই কাজটি করে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তারা অনেক বড় ভূমিকা পালন করতেছে প্রতিনিধি হিসাবে, আর্থিক প্রতিনিধি হিসাবে। এটি গেল আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য, অর্থাৎ দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের যে আমাদের ভূমিকা সেটি আমরা আলোচনা করলাম। এখন আমরা আসব বৈদেশিক বাণিজ্যে, অর্থাৎ আমরা এটা জানি যে একটি দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য আছে, আবার তাদের বৈদেশিক বাণিজ্য আছে, অর্থাৎ এক দেশ থেকে মাল অন্য দেশে প্রেরণ করা এবং অন্য দেশ থেকে মাল আমদানি করা। এই যে আমদানি রপ্তানির ক্ষেত্রে অর্থের যে ভূমিকা, সেই ভূমিকাটি পালন করে যাচ্ছে এই বাণিজ্যিক ব্যাংক। তারা বিশাল এক দায়িত্ব নিয়ে আছে বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে। এখানে সর্বপ্রথম আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে অর্থ সংস্থান। অর্থ সংস্থান বলতে আমরা কি বুঝি? অর্থ সংস্থান বলতে আমরা বুঝি যে কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থ আনয়ন করা এবং এই আনয়নকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করে আবার সেটি থেকে মুনাফা অর্জন করা, সেই অর্থ সংস্থানের কাজ। আমরা জানি বাণিজ্যিক ব্যাংকগুলি সাধারণত ঋণদান করে থাকে, কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও তারা অনেক সময় বৈদেশিক বিলের যে বাট্টাকরণ, তাছাড়া বৈদেশিক বাণিজ্যে ভূমিকা রাখার জন্য তারা অর্থের যোগানদার হিসেবে কাজ করে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে আজকে আমাদের গার্মেন্টস সেক্টরকে চিন্তা করি, আমাদের দেশের সবচেয়ে বড় সেক্টর, আমাদের দেশের অর্থনীতির সবচেয়ে চালু যে সেক্টরটি সেটি হচ্ছে গার্মেন্টস। সেই গার্মেন্টসের বিভিন্ন প্রকার অর্থের যোগান দিয়ে তারা তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে, মাল পণ্য তৈরি করার সুযোগ করে দিচ্ছে এবং এই পণ্যগুলি বিদেশের বাজারে তারা বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। সুতরাং বৈদেশিক বাণিজ্যে ভূমিকার এক নম্বরে আমরা বাণিজ্যিক ব্যাংক যে অর্থ সংস্থান করে সেটি আলোচনা করলাম। 2 নম্বরে আমরা আসব প্রত্যয়পত্র ইস্যু। প্রত্যয়পত্র ইস্যুর আগেই আমরা প্রথমে জানার চেষ্টা করি প্রত্যয়পত্র কি, ইংরেজিতে যেটাকে আমরা এলসি বলি, এবং এলসি বললে সবাই কম বেশি বুঝতে পারে যে এটি বৈদেশিক বাণিজ্যের একটি ঋণের জন্য সুপারিশপত্র। এই প্রত্যয়পত্র ইস্যু করে কে? বাণিজ্যিক ব্যাংক। কার নির্দেশে করে? কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বা তার নির্দেশনায় এই প্রত্যয়পত্র ইস্যু করে থাকে বাণিজ্যিক ব্যাংক। এই প্রত্যয়পত্রের ভূমিকা কি? প্রত্যয়পত্র ভূমিকা হচ্ছে যে একটি দেশে যখন আমদানি বা রপ্তানি সংগঠিত হয়, কোনো ব্যবসায়ী যখন আমদানি করেন বা রপ্তানি করেন তখন তার অর্থের প্রয়োজন হয়। সেই প্রয়োজনকৃত অর্থ সময় মতো সে হয়তো যোগান দিতে পারে না, তখন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যখন একটি মাল আমদানি করে তখন সেই রপ্তানিকারক দেশকে এই প্রত্যয়পত্র দিয়ে বা অর্থের নিরাপত্তা প্রদান করে যে সে সময় মতো অর্থ পরিশোধ না করলে আমি বাণিজ্যিক ব্যাংক আমি এই অর্থ পরিশোধ করব। এই মর্মে যে চিঠি সেটাকে আমরা বলবো প্রত্যয়পত্র। এই প্রত্যয়পত্র ইস্যু করে বৈদেশিক বাণিজ্যে আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যাচ্ছে। 3 নম্বর, বিলের স্বীকৃতিদান ও মূল্য পরিশোধ। প্রত্যয়পত্রের একটি অংশ
এই বিলে স্বীকৃতি, দুটি পার্ট, একটি হচ্ছে বিলে স্বীকৃতি দান, অন্যটি হচ্ছে মূল্য পরিশোধ। অনেক প্রতিষ্ঠান তারা পণ্য আমদানি রপ্তানি করার সময় নগদ অর্থের সংকটে পড়তে পারেন। সেক্ষেত্রে তাদের যে বিলটি তৈরি করা হয়, যেটিকে আমরা বলি বিল অফ এক্সচেঞ্জ, সেই বিলের স্বীকৃতি দান করে কে? অনেক সময় বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক যদি এই বিলটাকে স্বীকৃতি দান করে, তাহলে এই বিলটি তার সময় পূর্তির পূর্বে বিলটিকে ভাঙায় নিতে পারবে এবং নগদে রূপান্তরিত করতে পারবে। এর বিনিময়ে ব্যাংক তার ওই নির্দিষ্ট সময়ের জন্য সুদ পেয়ে থাকবে। তো এই যে বিলের স্বীকৃতি দান এবং পণ্যের মূল্য পরিশোধও অনেক সময় বাণিজ্যিক ব্যাংক করে থাকে। পণ্যের মূল্য পরিশোধ করে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে থাকে। 4 নম্বর, বৈদেশিক মুদ্রা সংগ্রহ। এটি একটি বিশেষ কাজ বাণিজ্যিক ব্যাংকের। বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে গেলে অবশ্যই তাকে অথরাইজড ডিলার হিসেবে অনুমতি নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে সে এই কাজটি করতে পারবে। তার বৈদেশিক মুদ্রা সবাইকে অনুমোদন দেওয়া হয় না, বা সব বাণিজ্যিক ব্যাংক এই কাজটি করতে পারে না বা করে না। সো এখানে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা এবং এটি সময় মতো একজন ফরেন এক্সচেঞ্জ হিসেবে সরবরাহ করা, এটি বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ। এটা সাধারণত বিশেষ শাখায় এই কাজগুলো হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত দেখা যায় যে যারা অথরাইজড ডিলার থাকেন, যে সমস্ত ব্যাংক, তারা এই কাজটি করে থাকেন। সাধারণত দেখা যায় দেশের রাজধানী শহরে এবং আমাদের জেলা শহরগুলিতে যে ব্যাংকগুলি থাকে, সরকারের যে ব্যাংকগুলি থাকে, তারা সাধারণত এই কাজটি করে থাকেন। বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেন এবং এগুলা ব্যবসায়ীদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করেন। 5, দলিলপত্র হস্তান্তর। দলিলপত্র হস্তান্তর বলতে আমরা সাধারণত আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত দলিলপত্র তৈরি হয়, প্রত্যয়পত্র থেকে শুরু করে ইন্স্যুরেন্সের কাগজপত্র, নৌভেটাক পত্র, এই যে কাগজগুলি সংরক্ষণ করে সাধারণত বাণিজ্যিক ব্যাংক, এবং এগুলা সেই নির্দিষ্ট ব্যবসায়ের ক্ষেত্রে এবং যারা রপ্তানিকারক থাকেন বা আমদানিকারক থাকেন তাদেরকে সরবরাহ করে থাকেন এই বাণিজ্যিক ব্যাংক। 6 নম্বরে আমরা আসব তথ্য সরবরাহ ও প্রতিনিধিত্ব। আমরা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলি দেশের অভ্যন্তরে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ, যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকেন এবং এই সরবরাহিত তথ্যের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ব্যবসা কিভাবে হবে, কোথা থেকে হবে, সুদ কত পরিমাণ হবে, এই যে তথ্যগুলি সরবরাহ করে থাকেন। তদ্রূপ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও কোন দেশ থেকে কী পণ্য আমদানি করলে তারা সুবিধা পাবেন বা তাদের লাভের অংশ বেশি থাকবে, সেই ক্ষেত্রে বা ইন্টারেস্ট রেট কম দেয়া যাবে, এই যে বিষয়গুলি, এই তথ্যগুলি সরবরাহ করে থাকে কে? সাধারণত বাণিজ্যিক ব্যাংক। তাহলে আমরা এই ক্ষেত্রে আজকের যে আলোচনা, সেখানে কি দেখলাম? আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য দুটির ক্ষেত্রে আমাদের বাণিজ্যিক ব্যাংক কি কি ভূমিকা পালন করে থাকে সেটি আমরা ডিটেইলস আলোচনা করলাম। এবং এখান থেকে আমরা আজকের যে শিখন ফল আমাদের, সেখানে আমরা জানতে পারলাম কি ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এবং অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা মূল্যায়ন। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তোমাদেরকে ধন্যবাদ। আগামী কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।